এরপর হুজুর আপনাকে ফেরত চেয়ে আপাকে ফেরত চেয়ে দিল্লি চিঠি দিলেন ডক্টর ইউনূস সাহেব। এখন প্রশ্ন হলো আপাকে কি ফেরত দেবে মোদি? সেটা তো রাষ্ট্রে জানে। আপাকে আজামিটা আমার দরকার নেই, ক্যান্সার এটা ফাঁসি দিলে ফাঁসির রশিটা পর্যন্ত অপমান হবে না। আমি পার্সোনাল ভাবে আমার কাছে ক্ষমতা দেখলে আমি আল্লাহরে ফোন করতাম, আল্লাহ এর খাসায় হায়াত দেন। সে নিজে বাইসমালে 1400 ছেলে করলে গুলিয়ে গেছে, 1400 মাস কান্দি প্রতিবন্ধী হয়ে গেছে, তারা আরো বাঁচান। এ নিজে এখন আল্লাহরে ফোন করতেছে, আল্লাহ আমার কাছে কাম চাই না, মারেন না আল্লাহকে এত সরল শুধু দোয়া করেন হায়াতটা ভালো বুঝো, দুনিয়ার কষ্টটা থাকে কম। আল্লাহ নবী বলছেন আল্লাহ বার্ধক্য জীবন থেকে আনা। এখন সে বুড়ানো এখন জীবনে মজারায় হয়ে ভাই কিলে মারলে তো শেষ হয়ে যাবে, মারার দরকার নেই, এখন থাক যা খেতেছে থাক। এখন তার রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নেই, পরীক্ষা নিরীক্ষা মাস্তি এটা নেই। প্রতিটা মুহূর্তে সে টেনশনে আছে, টেনশন এটাই তার জন্য যথেষ্ট। সে আমাদেরকে আমাদের 40 কোটি মানুষের সে পাগল বানাইছে, আল্লাহ তাআলা একবার রাখবো আমাদের বদদোয়া তার উপরে পড়ে গেছে। আর কেউ লিখছে এমনির কারণে ইয়া হয়েছে, দিল্লিতে ভূমিকম্প হবে, কি বলবো ঠিক না? হে না থাকার কারণে ভূমিকম্প কত কম হতো যদি আমরা পড়ি, যদিও হওয়ার কথা ছিল নয়, তার কারণে মানে তেজে নাই 8.5 হয়ে গেল। জ্বালাইস না এসব প্রশ্ন দিবে না। বিদ্যুৎ নাই খবরটা এর একটা ছেলের নাম পছন্দ করে দিব দোয়া করে, একটা কবি কোরবানি সত্যি করে বিনয়ের নাম লিখতে হবে, এটার নাম বিদ্যুৎ নাই খবরটার নাম ছেলের নাম লিখলে আমরা ইব্রাহিম। আল্লাহ কবুল করো আলহামদুলিল্লাহ। খবরটা করে এক হাজার কোয়েস আমরা কিন্তু তো আমি চিয়াতে আর এক কবিতা পড়া তিনি মসজিদে দিই ইব্রাহিম, ঠিক আছে নি নাম কিন্তু পাল্টাতে তো আল্লাহ ইব্রাহিমকে তুমি কবুল করো আমিন। কোরআনে দিতে আছে ইব্রাহিম, এত আপনার নাম যদি আমার ইব্রাহিম অসুবিধা নেই, ইব্রাহিম ইব্রাহিম এরকম কত নাম হাদিসে আছে। বিদেশ থেকে স্ত্রীকে একসাথে 3 তালাক দেওয়া হয়েছে, এখন এটা কি 3 তালাক গণ্য হবে? তালাক তো হয়ে যাবে, বুঝছেন? তালাকের মাসালাগুলো এভাবে দেওয়া তো ঠিক না। যদি ওইভাবে সে স্বীকার করে, সাক্ষী থাকে, সাক্ষী তো কেউ না যদি বলে দিছি এও যদি করে দিছি হয়ে যাবে। তবে সিস্টেম সুন্নাত তালাক হলে 3 করে 3 তালাক দেওয়া, 3 বার পবিত্র হয়ে। আচ্ছা আচ্ছা মোহতারাম, মুসলমানের উপর জুলুম করে এর জন্য কি করণীয় জানিয়ে দিবেন। জুলুমের শাস্তি হলো জাহান্নাম, আর জুলম দুনিয়া হতে আমরা জুলুম হচ্ছে অন্ধকার, তো আসলে তারা অন্ধকারে থাকবে, তারা কাঁদারিয়ে পড়ে তারা। মোহতারাম, আমরা মুসলমান হিসেবে দাবি করি, কিন্তু ভোট আসলে এক একজন এক এক দলকে ভোট দিয়ে থাকি, ইসলামের পথে ভোট দিই না। এটার জন্য কি কি আমাদের হিসাব দিবে? কি হিসাব জানিয়ে দিবে? তোর শেষ গেলে তোর এখানে এক প্রার্থী পাইল 2,93,000 ভোট, আরেক প্রার্থী আছে 2,92,999। এক ভোটের কারণে এই প্রার্থী জিতছে, তাহলে একটা ভোটের দাম কত? একটা ভোট মানে একটা এমপি। একটা রাজনৈতিক দল 150 সিট পেয়েছে, আরেকটা রাজনৈতিক দল 151 পেয়েছে, তাহলে ওরা সরকার গঠন করবে। তাহলে একটা এমপি যদি বেশি হয় কোরআনের পক্ষে, তার এই এক ভোটের কারণে একটা এমপি বেড়ে যাইয়া পুরা বাংলাদেশ কোরআনের রাজ কায়েম হয়ে গেছে। তাহলে নামাজ রাষ্ট্রীয়ভাবে কায়েম হয়েছে, 40 কোটি মানুষ নামাজ পড়বে আল্লাহর অশেষ রহমতে। তাহলে তোর এই এক ভোটের কারণে কিয়ামত পর্যন্ত এই নামাজের সওয়াব তুই পেয়ে। প্রতিজ্ঞার দাম 200 টাকা 800 টাকা, তোর একটা ভোট আসমান জমি বিক্রি করলেও শেষ হবে না। তোর জীবনের প্রথম ভোট হোক আল কোরআনের পথে। আমিন আমিন। আমি তো কোনো মার্কা বলি না, বলছি আল্লাহ ডেমরাতে হেতে কত মিলিবে কোন হেতের মার্কা আল্লাহ নাম ধরি আলিয়া করি এর দাম পেজা হুজুরেরা রাজনীতি করে ইসলামের নামে কিতে কিতে করে বুঝছেন কি? হেতে হেতের মার্কা আল্লাহ করছিল, একটু নিলে তো আসাইলো, কাল্লা কাল্লা তো আসাইলো, সব দিলাম না। ও মা আমরা তো হুজুরেরা কোনো মার্কা কথা কই না, কারণ আমরা এই সিভিলে মারি দিয়ে দিই, ঠিক না? ঠিক এটা বলে তাতে ঠিক ঠিক না, ঠিক না? তাহলে তোর মার্কা কোনটা?
কোরআনেরটা কোনটা কোরআনেরটা হেরা যদি আমরা কোরআন দি চালাই তো তাহলে তুইও ভোট নাও কোনো অসুবিধা নাই তুমি তো বলিয়ে দিছো কোরআনের সাথে রাজনীতি কোনো সম্পর্ক নাই বাগলা করে এর মতো বাগলা হবে না নোয়াখালী সদর উপজেলা নির্বাহী অফিসার 10টা তো সেটটা কোন তরিকে চলছে রেজিস্টার অফ প্লেট ও মেকানিক্যাল নেম অফ প্লেটস অফ উড্ডুল ছ নো এই 10টা সেক্টর সে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিদপ্তর পরিবর্তন নিয়ে চলতে হবে তাকে কারণ মদিনা তো আল্লাহ রাসূলের দরবার 40 সালে দেখা দিয়েছে এইভাবে সালে তুই রাষ্ট্র ঠিক কি ঠিক না করছো তাহলে তুই কলমা বলতা লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মাদুর রাসূলুল্লাহ কত এটা তো 23 মক্কার 13 মদিনার 10 এই মিলে নবুয়ত কত 23 এতে মানতেছে কোনটা মক্কারটা তাহলে এত কলমা কি হইব লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মাদুর রাসূলুল্লাহ এতে কত অর্ধেক পুরা দাগেল রাজনীতি বাদ দিলে তো পুরা কোরআনে থাকে না ইসলামে থাকে না কোরআনের 80 দিনের 30 বছর থাকে না নবীজির তারপর 10 বছর মদিনা জিন্দেগি থাকে না ঠিক স্বরাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র পুলিশ বিভাগ ডাক বিভাগ সকল বিভাগ তো চলি সালা দেখা দিছি ডাক মন্ত্রণালয় তো আল্লাহ রাসূল সাদা দিছি আল্লাহু আকবার সারা ওয়ার্ল্ডে রাজাদের কাছে চিঠি দিয়ে ডাক বিভাগকে সাদা দিছি ইন্নাহু মিন সুলাইমান ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম ডাক বিভাগ নিয়ে অনেক তো আয়া সুবহানাল্লাহ কি কইতে সুবহানাল্লাহ নবী কেসে পাঠাবে মাসুদের কাছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আগুন জ্বালাচ্ছে তো ভোটের ভোট দাও সবুজা আগুন জ্বালাচ্ছে ভোটের দাম কত ভোট দাও পুরা আসমান জমিন বিক্রি করলে তোমার একটা ভোটের দাম হবে না তুমি রবের সামনে ভোটের হিসাব দিতে হবে কারণ তোমার একটা ভোটের মাধ্যমে এই বাংলাদেশের 40 কোটি মানুষের ভাগ্য কোন দিকে যাবে সেটা নির্ণীত হবে তুমি যদি তোমার ভোটের মূল্যায়ন না দাও আল্লাহ তোমাকে মূল্যায়ন দিবে না ওই আমার মতো অবস্থা হবে ঠিক না ওই সিএনজি স্ট্যান্ডে যেটা চলে এইটা ইসলামের দরবারে ঠিক না আরে গালি রে বিষ্টা দে এখন তো আল্লাহ 50 টাকা দেবে কিন্তু এইসব রাজনীতি নষ্ট করছে আমি বললাম বুঝুন ওরা আরেক বড় রাজনীতি তোমরা তো রাজনীতি করবে না আশের বাড়ির দীঘা ভাবিকে ভালো লাগে এতে কি আমার লাভ হবে ঠিক আছে না এত আমার অধিকার আছে এরকম প্রশ্ন তো নবীজিরই করছি নবী আমার একটা দীঘা ভাবি আছে না আর আইতাল হামাবা সইয়ের মুখে ইয়া রাসূলুল্লাহ আমার লোকটা ভাবি আছে আর আইতাল হামাবা আপনি দেবর ভাবি সম্পর্কে কি জবাব দেন নবীজি বলেন আলহামদুলিল্লাহ দীঘা ভাবির সাথে দেবর ভাবির সম্পর্ক হচ্ছে মওতের মতো দীঘা ভাবিরে দেখলে তুমি মওতের মতো ডরাইবা ভাবিও তোমার দিকে চাইলে এত কাঁপিতে না তুমিও ডরাইবা ভাবি চলে তুমি ভাবির দিকে যাও ভালো তো লাগবো কর্তা ভালো স্বামী আমার যেমন তেমন দেউরাহায় আমার দেওরা করলে হব পাগল দেওরা করলে হব পাগল হব দেশা গানের কথা বলাটা কি হওয়ার দরকার ছিল দুনিয়ার সুখ যেমন তেমন জান্নাতের হুর মনের মতন রে মিস করিলে হব পাগল রবের মেহমান দারি রে মিস করিলে হব পাগল রবের মেহমান দারি রে বাড়ির সামনে মসজিদ খানা আজানের সুর বিহান বেলা রে এত বেলা হয় ভাইজান মোর সেজদা দেয় নাই আইসা রে এত বেলা হয় ভাইজান মোর ফজর নাই তার নসিবে রে সুবহানাল্লাহ এত বেলা হয় ভাবি যান পান্তা নাই মোর খেতে রে আরো কি কয় কণ্ঠর গানটি হাতে লইয়া চলছে ভাবি পন্থ দিয়া রে চলিতে কথা মোটে না ওই না মামজা
বিষে রে চলিতে দাদা ফোটে না ওই না মঞ্জা বিষে রে দেওয়ারে বাবির ভাষা কবর নাউজুবিল্লাহ কথাটা দরকার ছিল এভাবে তসবিহ মালা হাতে নিয়া জয় ভাই যান পন্থ দিয়া রে চলিতে দাদা ফোটে না ওই না রবে এসকে রে চলিতে দাদা ফোটে না ওই না রবে মোহাব্বতে রে আল্লাহু আকবার মুমিন তসবিহ হাতে নিয়ে সুবহানাল্লাহ আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ করতে করতে মনে হয় যেন আনমনা পাগল পারা রবের মহব্বতে রবের এশকে ফজর আযানে ছুটছে যুবক মসজিদ পাবে ঠিক কি না তো মালিক এমনি চলে তুই হিডে দিবাবাবির দিকে তাকানো যাবে না দিবাবাবিকে আল্লাহ হায়াতে তাইয়্যিবা দেখ আমার দিবাবাবি আশা করি পর্দা করবেন দিবাবাবি দেবর আপনি পর্দা করবেন দ্রুত বিয়ে শাদী করবেন এটাই নসিহত ধন্যবাদ হুজুর বর্তমানে অনেকেই প্রেম করে পরবর্তীতে বিবাহ করে থাকে ইসলামী দৃষ্টিতে প্রেম করা অবস্থা বিয়ে করা কি জায়েজ হবে এই বিষয়ে শরীয়তের সঠিক বিধানটি জানালে উপকৃত হবে এটা আসলে হারাম তো মালয়েশিয়া ইন্দোনেশিয়া থাইল্যান্ড পুরো পৃথিবীতে হয়ে গেছিল যারা যারা ভালো লাগে এরে আগে প্রেম টেম করি আগে যার সাথে যার ভালোবাসা সেই তো মজা লুটে এলো বকুল ফুল বকুল এরপরে বিয়ে করে কিন্তু এই বিয়ে থেকে না এই যে হাবিবুল আহমেদ ভাই এগুলো পুরান কালে বিয়ে করছে আর ভাই রফিকে বিয়ে করছে মা বাবা সাইসে বিয়ে করেছে ওরা এগুলো বিয়ে এটা আছে আসেনি আর তো ডিজিটাল হ্যাঁ 2-3 বছর পরে কেরানি লাগে দিলে কি তারা দিবে দিয়া না টুকটা দিয়ে রেতে ঠিক না এরকম সিটিং বাজি পুরুষ মহিলা আমাদের ওই এলাকা নাই রে আছে বকুল ফুল সোনা দিয়া হাত কেন বন্ধ হইলি বকুল ফুলের লাজ নাই শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফুটেলো রাইতে শালুক ফোটে আরে আরে যার সনে যার ভালোবাসা যার সনে যার ভালোবাসা সেই তো মজা লুটেলো বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাইলি গায়কের কানে গালে গেছে কবরে আজকে বাউলের জন্য ধরি হালকা উত্তর মধ্যম লাগাইছে কোথায় মানিকগঞ্জে কালকে আমি মানিকগঞ্জে বলেছিলাম এই মানিকগঞ্জে হবে খানায় খাওয়া ইমামের দেশ শহীদ মীর কাসিম আলী এই জমিনে শুয়ে রয়েছেন আল্লাহ মানিকগঞ্জ তুমি ওলামায়ে কেরামের কারখানা বানায় দাও আমিন দোয়া নগদে বলেছি আজকে বললাম আজ যখন কিতা ফিরে ফিরি বাউলের করে ধরি এক শুধু 7টা জীবন বাঁচাইতেছে এর খালি মেলা আবার আসে না বেবিওয়ালা খায় কত অশ্লীল গান বাবাকে বাবাকে বাইরে বারে ভাঙা জায়গা চাই রে নাউজুবিল্লাহ এত অশ্লীল হয় বুঝি গান তো গানের একটা আছে অসাচ্ছা গান আল্লাহ মানিকগঞ্জের জমিনকে তুমি মালিকের মতো পবিত্র করে দাও আমিন শহীদ মীর কাসিম আলী ভাইয়ের মতো শহীদের জমিন হিসেবে তুমি এটা আলেমের করি আল্লাহ একামতের দিনের অখণ্ড প্রহরী তাবলীগের দিনের ঘাঁটি তারপরে কওমি মাদ্রাসার ঘাঁটি হিসেবে সেটা মানিকগঞ্জের জমিনকে তুমি কবুল করো আল্লাহ আমিন আমার আলেম ভাইদের গায়ে হাত তুলেছে সেখানে বলি যে তার আঘাত দিও না কোরআনের বিরুদ্ধে আর অবস্থান নিও না পীর মাশায়েখের বিরুদ্ধে চলিও না কথা ঠিক কি না প্রেম করিও না মারাত্মক গুনাহ এর আগে যতগুলো কথা বলছো গুনাহ আল্লাহ তাআলা তোমাকে জানাতে হবে বিয়ে শাদী করো ইনশাআল্লাহ বিবাহ আল্লাহ স্থায়ী করবে ঠিক কি না হ্যাঁ আমি তো বলে দিছি যুবক মোবাইল দিয়া হাত কেন বাঁধাইলি যুবক কুলের লাজ নাই মসজিদে না ছোটে লোক মসজিদে না ছোটে আরে 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 কেন গান বাস না অদাস কে রাখো এমন নতুন রক বানাই গেল আল্লাহ অদাস কে রাখে মাতে না চলো গান করো যুবক কুলের লাজ নাই মসজিদে না ছোটে লোক মসজিদে না ছোটে আল্লাহর সনে যার ভালোবাসা রবের সনে যার ভালোবাসা
সেই তো সেজদায় লুটে এলো। যুবক কোল মোবাইল দিয়া হাত কেন বাঁধাইলি, যুবক কোল মোবাইল দিয়া হাত কেন বাঁধাইলি। এই 24 ঘন্টায় মোবাইল তোদের হাতে, ওনারটা রইল না। আচ্ছা, গণতন্ত্র দিয়ে কি ইসলামী শাসন বা খেলাফত আনা সম্ভব? এবং গণতন্ত্রের মাধ্যমে কি সত্যিকার অর্থে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব হবে? আল্লাহ চাইলে পারবে। এই দেশের সিস্টেম হলো এটা, আপনি ভোট দেন না বিসমিল্লাহ, এরপরে এটা গণতন্ত্রের মাধ্যমে কোরআনের পক্ষে বলে বেরিজিটা ভাঙি খেলাফত ভাঙি। অন গণতন্ত্রের বিরুদ্ধে ফতোয়া দিয়ে না, বিপদ হইলে উরুর বস্ত ভাঙ যায়। কথা ঠিক কিনা? মামানি স্তূপরা বাইরে ভাগে বলা আদি, ঠিক কিনা? মানে জুড়ে ফতোয়া দেয় গণতন্ত্র সারা না, এটা বই কাগজের আরো সুবিধা করে দেয়। মার সিলছে দিকে হুজুর বাংলা করি গেলে তো কাগজের বাংলা আর ফতোয়াবাজি করিও না। এখন এই দেশে এই সিস্টেম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার থেকে ক্ষমতা কেমনে আসে? কোন গণতন্ত্র? এরা বেয়াকি মিলি ম্যান্ডেট দিয়েছে নবীরা আমাদের দেশ কান চালায়। ক্ষমতা আইবার বহুত দরজা আছে, ওই দরজাগুলো তুমি ছিল না হুজুর, তো ভালো লাগে আমি বিপদে আছি। ডক্টর ইউনূস সাহেব যদি নির্বাচনে কাটাইতো ওনার কেন্দ্রে উনি ফেল করতো। আল্লাহ তাআলা কি করছে? ইউনূস আই লাভ ইউ। ইউনূস সাহেব কি হয়েছে? তোমাকে আমি বাংলার রাস্তাতে বসাবো। তোমাকে কে না বলেছিল টুক করে পদ্মা সেতু নিচে পালাইয়ে দিবে? না, আমি রব্বুল আলামিন এটা মাইন্ড করেছি। আমি তোমার মাথার চুল করে তাজ লাগাইয়া বাংলার মস্তকে বসাই দেব। আর তুমি এমন এক শাসক হবা, হাজার বছর কেমন পর্যন্ত তোমাদের স্মরণ করবে। লিখে রাখে এই কথা। এই বন্দর কেন দিছি বিদেশিদের? এটা মালিকানা দেন। এখানে জাহাজ একটা আসলে 2 বছর লড়ে না, এটার ভিতরে তেল ঢুকে গেছে, পুরা পৃথিবীতে তেল ঢোকায় না। কিরে নোয়াখালী তেল নাকি বোড়াবে সিন্ডিকেটে করি, ওই জাহাজের ভিতরে তেল জাহাজ ভাড়া করি, কবে জাহাজ কোম্পানি রে ভালো জাহাজ শিখে মুক্ত বাংলাদেশে এক সপ্তাহ যাইতে 1 সপ্তাহ কি দরকার? জাহাজ ইয়ে মাসে আমরা ভাড়া দিব 10 লাখ, এটা ইয়ে থাক হানি সিএসি এর ভিতরে তেল 1000 কোটি টাকার তেল হবে। এটা এই এদের ভিতরে ঘোড়া বাংলাদেশের প্রয়োজন না। ইউনূস সাহেব উদ্দেশ্য করছে এখন জাহাজ কোন দিন ঢুকবে চট্টগ্রাম বন্দরে ইন্টারনেটে দেখা যাবে। এবার এটা চাইবে কোন দিন? 7 তারিখ 3 তারিখ সব রেডি। এটা যদি সময় মতো খালাস না করে চাঁদুরা ডাইরেক্ট জরিমানা করে দিবে। এবার ওই পৃথিবীর ওই রাষ্ট্রে আবার ধরবো কি রে এটা আমাদের দেশের দেবে জিটি গলি, এটা কোন কোম্পানি রে? এটা আফসারি কোম্পানি। সিল্লাল্লাহ জায়গা আগুন লাগাইছে ডক্টর ইউনূস সাহেব। লিল্লাহি তাকবীর। আপনার বঙ্গলা বাড়াইবার সুযোগ আছে নি? হ্যাঁ, সিললেন না, সিলবেন না। 40টা 50 বছর বিমান চলে, আমাদের বিমানের ইনকাম রাডার ইন্ডিয়া যায়। বিমান একটা বিমান আকাশ সীমা ইউজ করলে $500, অটো সিস্টেম এর বিমানে চলবে 13,000 কোটি টাকা আমাদের এই বিমানে এখন চলবে। 1 লাখ বক্তৃতা দিচ্ছে, বেশি লাগে না। তুই তো হারাদিন মাইজ দিয়ে বক্তৃতা দিচ্ছিস, কোন নেতা তুই উড়ালাস কি নেতা নদী হারিল 1 লাখ বক্তৃতা দিচ্ছে। আমাদের আছে সাগর, আপনাদের আছে রকল্যান্ড পাহাড়, সাগরের সাথে পাহাড় আমরা মিলিয়ে দিব, সারা পৃথিবীতে ব্যবসা ঘুরে ঘুরে যাবে। 1 বক্তৃতা দিল্লি আগুন লাগিয়ে বলেছে। আমাদের পথ দিছে এখন ধরা দেখছো যে আমরা রাখি ধরা। এখন আমরা বন্দর না দিলে ধরানো ধরা কিনা তাম পৃথিবীতে এখন ব্যবসার দরজা খুলে দিয়েছিল। কি বুঝোস? এখন পাকিস্তান থেকে আলু, হ্যাঁ তারা কবে মারাইছে 1 আলুর দরে ফাঁকাছে ফাঁকির খানাবো কপি বীজ এটা কি তার খায় আর কি দিছে আর বোমাগো বোমা বানাইছে, বিষ বানাইছে। শুধু পাকিস্তান থেকে বেশি না, আড়াইটাও যদি দেয় দাবা ধরা দুটি বুঝে মাগো আড়াইটাও যদি মা মাগো মা। এই চোখের নেতা শাসিলাম আল্লাহ আশারা করেছে। তুই যে নেতা তো কাজ এত তো বেশ আছে। ডক্টর ইউনূস সাহেব লড়াই পেয়েছিল, একদিন হলে তার শান্তি ব্যস্ত রোগের কাছে একদিন আসে। আর আমি নিজে গবেষণা করছি কেন ওনারা আল্লাহ মসনদ দিলেন। এই যে গ্রামীণ ব্যাংকটা করছে না, সুদ তো ব্যাগে গিয়ে যাবে, খালি একটা করে সুদি করছে। আফসারি ফ্যামিলির তো সুদ, আমাদের সরকারি বেতনটা এই ট্যাক্স নর্তকীর টাকাটা পর্যন্ত ইনকাম ট্যাক্স দিয়ে আমার এলো বেতন আইয়ে জিনার দিয়ে আড়া পাই খাই এতে মারা দিন না, এটা তো সুদে। তাহলে খালি সুদ উনি নি খায় ব্যাংকে,
ইসলামী স্টেট কায়েম না হওয়া পর্যন্ত তুমি 100% সুদের আশা করতে পারবে না। চেষ্টা করো সওয়াব পাইবে, তবে তুমি মুক্ত হতে পারবে না সুদ থেকে। আমার মনে হয় লক্ষ লক্ষ গরু কিনে দিছে না, গ্রামীণ ব্যাংকে তো বেঁচে গরু কিনছে না। এই কোন ব্যক্তি দুধ খায় আর দিবে না ভালো হয়, কোন মহিলাদের ঋণ দিই টিনের চাল কিনছে বিধবা মহিলারা দুধ বেশি টিনের গরু কিন্তু কত ঠিক আছে তা ছিল আনা সারা না গায়ে ওই ফোন দিয়ে জয় দেবে তুই আমি কেসে ঢুকলে বাইরে কি টাকা দিতে সাথে বাইরে ভুলে যাবো তো বললো লেনদেন করি কোনো শান্তি হইতেছে তানবির টাকা গেছে সাহাবি গেছে যে কথা বলা লাগবে ইনশাআল্লাহ আমিন আমিন কষ্ট হয় দিদি বাবা সাইড নম্বর হলো আলিয়ানাল মাইদা কানা বেকাতে কানা না ফেল মুন্দাতা ওয়াইদাতা ওয়াদাল মেকতা কানা দারা বলে কারো কাজালিকা দুনিয়া আল কাফাহু মিনা ইয়ানফাউ ওয়া ফুদুলুহা ইয়াদুল্লু ইয়া আলুকাত মুলাকাত আনি করতে আনি তো ভালো জিনিস আনি না দিলে আলু ধরবনি ভুলে ধরবনি ভুল হইবনি তাহলে হানিকে মুলাকাত হানি কদ্দুপ দেয় এর আলুকাত হানি কদ্দুপ দেয় এর মুলের নিচে নিচে দেয় যদি বস পানি বালা ডুবাই দিই ত্যাগ করে আলু বসে যাবো গাছে মরে যাবো আবা হানি এমন তো দেশের ক্ষমতা হানি এমন খানা খাইছে হানির ভিতরে ডুবে গেছি আল্লাহ আমার ছয় রাত হয়েছে কথা ঠিক না দুনিয়ারে এমন খানা খাইও না পানির মতো বেশি গেলে ফেট ডুবে যাবে এই জন্য আল্লাহ জাল্লাহ শাহানু দুনিয়াকে পানির সাথে উপমা দিছি একদম উদাহরণ কয়টা 15টা কয়টা এই 15টা ভিতরে মাত্র 5টা খুশি আর বাদ বাকিটা তো আমার খোপা থেকে জানি লবি কষ্ট নিলে কিছু প্রশ্ন হুজুর বারবার ভূমিকম্প এটা কিসের আলামত এটা হলো পৃথিবীর হায়াত পাহাড়গুলো কাটি পাহাড়ের নিচ থেকে পাথর টাথর উড়ে তোরা যে ঘরটা বানাইছ মাগো কত কষ্ট যা বানাইছ পৃথিবীর ভাতটা তো ব্যালেন্স নাই আচ্ছা ঢাকাতে ওটা মাটি মাটি না একটা মাটির ভিত্তি এদিকটি টন বিল্ডিং যদি রায় মাটিকে কেন্দ্র ধরে রাখ বস্তু জগতে চিন্তা বস্তু জগতে নিয়ে যাচ্ছি প্রতিদিন 90 লক্ষ গ্যালান পানি ঢাকার নিচে তুলবে আগে একটু আড়াআড়ি গুলে 11 লাখ টাকা টমেটো হইয়াতে আগে কত হইয়াতে আলুর দরা হইছে কি মজার আগাই এনে গুড়িগত নদীতে হালে চলে টমেটো কি একটা সিট দেয় তার সিট জানে বেশি সিট দেয় 20 লিটার পানি এ লাদায় তুলে নিয়ে চলে যায় লাদায় তো কত লোক লাদায় এনে করিডোর পানি লেগেছে 20 লিটার তাহলে ঢাকা থেকে নিচে খালি হইতেছে কত লিটার প্রতিদিন 90 লক্ষ গ্যালন পানি লিটার ন খালি 4 লিটারে 1 গ্যালন 4 লিটারে হই গেছে না কত কামাচ্ছে কিন্তু খাস করে কিটা কইলে না বস্তি তার মত সুবিধা কি বুঝে কথা কই কথা পিছিয়ে দিছে এগুলো তো স্তর স্তর আল্লাহ সমাধান দিতেছে আমরা বলতেছি আর অ্যাবসলিউটলি কিন্তু না আছে আমি তো আমার ইচ্ছা করি কথা বলতেছি না আল্লাহ আমাদেরকে তৌফিক দিচ্ছে আমাদের কথা আমরা বলছি আল্লাহ তৌফিক দিচ্ছে ওগুলো শুনে না বলতো সুযোগ দিচ্ছে অনেকে তো আছে তারা তোমরা মহব্বত করে বসে রয়েছে আল্লাহ তো তোরা সব তোরা আমার ক্লাসমেট স্টুডেন্ট আল্লাহ যেন তোদের বসে রয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই শেয়ারে কতজন বলছে আছে শেষবারে জনগণরা আল্লাহ কবুল করেছে না তোমরা আমার আফসারের পাশে দিয়ে নুরুদ্দিন আর কি না হ্যাঁ হামিদুল আমিন কত বড় আলেম আমার আজ বুঝিয়ে দিয়েছি আমার ভাই এই যে আয়াত পেছে না আমি বুঝিয়ে দিয়েছি ভাই আলেম এটা তো সার লাগে আলেমের কোন মুক্তি যারা কোরআন কেমন এইভাবে উপস্থিত হয় আমিন কর আমিন দেখো টাকাটা নিচে খরচ হয়ে গেছে এলে শামসুল ইসলাম পসিবলি গেছিল বন্ধুরা পয়সা নিয়ে গেছে তাহলে তুই আমার বিল্ডিং এর থাকবে ওটা আমার টাকা গ্যারান্টি আছে না একটা কিছু গ্যারান্টি আছে আমি ফাইলিং করছি আমি পার্কিং ট্যাক্সি গভর্নমেন্টের টাকাটা বুঝিয়ে দিছি আল্লাহ আল্লাহ আমার বিল্ডিংটা ভেঙে বসা করি আমি ওইভাবে বিল্ডিং এর লোকে সিটারি করি অনেকে মালটাল খাবেন পৌরসভা ফাইলিং করেন ফাইলিং দিছি করি আর কিছু লাগবে না ধর ব্যক্তি মরবি ফাইলিং দরকার শক্ত কর রড তো আল্লাহ রহমান
রডে কোন করে ভালো টাকা আল্লাহ বিল্ডিং ব্যাগের ম্যাক্সিমাম কিছু রাইডার না হ্যাঁ আদি ঠিক 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 আছে সরকারি জায়গা বড় বিল্ডিং করছে বলে টাকা বলে সব তালা করে খুশি রেখেছে তাহলে আল্লাহ তো বাইরে নেই তা মরে যাবি এই বারবার ভূমিকম্প হওয়া কিয়ামতের আলামত পৃথিবীর পূর্বে পশ্চিম বেড়ে যায় মহাভূমিকম্প হবে আমা করিয়ে দেবে বিশ্বযুদ্ধ অত্যাসন একসাথে সব লেখা দুর্গতলে মানুষ থাকবে না মিছিল নগরী জায়গা পালা আছে এরে এমন তো করি এরে কাছে ঠিকানা ঠিকানাকে সরকার করে শনিবার জঙ্গল কটাতে বাজার ভরপুর 10টা তো সন্ধ্যা তো রাত 10টা মানে কি বাজার ভাঙে না এই পৃথিবীটা অনেক 10টা ভালো হয়ে গেছে ঢাকা জমি গেছে কি এমন তো তার এত মানুষ আয়তন দেখতে কত মানুষের মাথা মানুষ একা আল্লাহ পাচ্ছেন বহুত জমি গেছে তারা এল্লাহ কবুল করে গেছে কারণ ইসরায়েল থেকে জিবেলকে ফোন দিতে আছে ফাক করে টাকাটা রোদের মতো মাথা ছিল এদের কবর সেখানে হবে মানুষগুলো আমার এখন শুনে তারা গেল পাগল বারবার ভূমিকম্প দেয় যে আল্লাহ হেকমতটা জানিস আল্লাহ বহুত শেয়ানা মানে এটা আঞ্চলিকতা শিল্প শ্রেষ্ঠ শিল্প স্ট্যান্ডার্ড সিভিলাইজড ল্যাঙ্গুয়েজ হচ্ছে হেকমত ওয়াল আল্লাহ মানে কইতেছে বারবার আয়াত করে কইছে জানেছে গপ্প বার তো জানি না এই গেড়ার করে একটা মারি দিব রিক্টার স্কেল 8.5 ম্যাকডোনাল্ডের জয়েন্ট ছড়িয়ে গোপিলারে এই ব্রিজে তারপরে কি হয়েছে দাউদকে 70 জয়েন্ট ছড়িয়ে যাবে আর রাফিউল্লাহ কি দে ফোন তো করতে তো আরাম পাক হয়েছে মাহমুদ প্রশ্ন গেলে রে আর তালাতে কি করি না হাফেজ ওমর ফারুক ছোট্ট সোনামণি রশিদ আব্বাস চলে গেছে ছেলেও চলে গেছে কত অবস্থা হইব তুরস্কের দিনে দেখছো অনেক মার শুরু হয় অনেক খবর পড়ে খবর তো এটা তো এক একটা বিল্ডিং উদ্ধার কে এনে করবে কালকে যে বিল্ডিং এ গেলাম রাস্তা পেতে নিশ্চয়ই দিয়ে গেছে ফায়ার সার্ভিসের বিল্ডিংটা গাড়িটা ঢুকতে পারবে মানুষের ভিতরে আমরা আছি ভাই প্রবাসে থাকে সেখানে জানে গভর্নমেন্টকে প্রত্যেকটা বাড়ি 40% জায়গা ছেড়ে দেওয়া হবে ঢাকা বিল্ডিং গুলো ফোল্ডারও বোঝাবে না বিল্ডিং গুলো তো ফোল্ডার আমি কাল নামাজ করতে করতে ডেভেলপ হওয়া করতেছে আল্লাহ তাআলা হারে যাই আসিল হলো মেঘনা নদীর যদি সেতুটা খুলে যায় আগে বাকি বিশ্বাস কর আসলে ওয়াজের দিকে কম আসলে কম কত পাঁচ দিকে 5 কিলোমিটার আর আলু এর বড় ঢাকা আমি কাটতে আসলে অত দেখা হইতো না এটাই বাস্তব কথাগুলো কিন্তু গল্পের মতো বাইশাখ মাস শুরু হইব এখন কি শুরু হইব মায় করোনা বাইশাখ দিন তবু একটা লোকের আল্লাহ হেদায়েত করতে যাচ্ছি যদি আজকে ভূমিকম্প হয় দাদাতে জীবন বাঁচিতে গেলে তোমাকে ভিতর করে সরকার লোকাল বুঝাবে তখন তো আর কোনো দলিল নেই না আর মারাই উদ্ধার করে আর বই এই হেরা দিয়ে দেওয়াল ঘুরতে ঘুরতে যে বেশি পাইতেছে বেগের উল্টে কাটিয়ে নেবে একে সম্মানই গেল লেই যাবে এগুলো তো একটা ব্যতিক্রমী কথা বেশি অতিরিক্ত কথা আমরা কি মানুষের ভিতরে আছি না এই ঢাকার লোকটাকে সরাসরি জীবন আছে দেখি কিন্তু তার চোখের সামনে মানুষগুলো মরে গেছে তার একটু ভয় নেই দিল কঠিন হয়ে গেছে কিয়ামতের আগে আগে আজকে এই বছর তোদের দিল যা নরম ছিল আগামী বছর দিলটা তোদের আরো কঠিন হয়ে গেল উত্তরণের পথ আমার কাছে কাঁদবে আল্লাহ আমার দিলটা নরম করো নরম না হলে তো বীজ বুঝবে না ইমানের বীজ আল্লাহ আমার তুমি কোরআনের জন্য কবুল করো যাতে আমিন ভাইয়ের কত মোবারকে থাকি ওরা যেভাবে বলে আমি যাতে সেভাবে চলি আমার কোনো সেই না আমার নেতা বড় ভাই ওই হুগলি যে পোস্টারে দিছে ওনাকে অমুক হিসাবে দেখতে চায় ইতি বাবু ভাই থাকবি আমি এই হাবিবুল আমিন ভাইয়ের দস্ত মোবারকে থাকতে চাই ইমানের সহিত মরতে চাই আমি আফসারি ভাইয়ের পেছনে থাকতে চাই ভাইয়ের সাথে ভাই যেভাবে বলে সেভাবে শুনে মরতে চায় কথা ঠিক কিনা এরা কে আমাদের আলামত কে অত্যাসন্ন ধ্বংস আমাদের রিক্টার স্কেল 8.5 মারার সম্ভাবনা গিয়াসউদ্দিন তাহিরি ভাই বলেছেন তাহিরি ভাই না কেন আমি ভাই কইও না আমি ওনাকে ভালোবাসি 300 আসনে প্রার্থী দিবে এই বিষয়ে কিছু বলুন তার আগে করতে হবে খবর পাবে নাকি
আমি চাই ভাই প্রার্থী দেখ, রাজনীতিতে আলাদা আসা এটা সুন্দর। আমি গিয়াসউদ্দিন তাহিরি ভাইয়ের হায়াতে তাইয়্যিবা কামনা করি। মহান আল্লাহ আমার প্রিয় ভাইকে মহান কোরআনের জন্য কবুল করুন।